নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। জনমতে আজকে বিতর্কে যাব এবং অবশ্যই বিতর্ক হবে সন্দেশখালি নিয়ে। সন্দেশখালি ঘটনার পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল, অনেকেই ভাবলেন যে ভারতীয় জনতা পার্টির সাপেক্ষে গোটা রাজ্য জুড়ে একটা প্রবল ঝড় উঠতে চলেছে। শুরুর দিক থেকে প্রায় 20-25 দিন সেই ঝড় অব্যাহত ছিল এবং সেই ঝড়ের সামনে রীতিমতো দিশেহারা পরিস্থিতি তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। গোটা ভারতবর্ষ এটা ভাবতে শুরু করে দিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেসের জমানায় এই রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি থেকে শুরু করে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে সেখান থেকে পরিত্রাণ পাওয়া আগামী দিনে মুশকিল। কিন্তু ঘটনাক্রম ক্রমশ অন্যদিকে মোড় নিতে শুরু করে। ইতিমধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যায় এবং নির্বাচন ঘোষণা হবার পর দেখা যায় যে কোথাও কোথাও সন্দেশখালিতে বেশ কিছু সুর শোনা যেতে থাকে যখন রেখা পাত্রকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করে এবং প্রার্থীকে কেন্দ্র করে এই রাজ্যের বহু আসনে সেখানে এমন পরিস্থিতি তৈরি হয় যে লোকে বললে যে ভারতীয় জনতা পার্টির মধ্যে হচ্ছেটা আসলে কি। বাঁকুড়াতে লাগাতার বিদ্রোহ হতে থাকে এবং সেখানে একজন অতীত ভারতীয় জনতা পার্টির তিনি সভাপতি ছিলেন জেলার, তিনি প্রার্থী হয়ে যান। এরকম বহু জায়গায় প্রার্থী হতে থাকেন এবং এটা তো চলতে চলতে হঠাৎ করে যখন স্টিং অপারেশনটা আসে এবং স্টিং অপারেশনে প্রথমে আমি বলেছিলাম এই স্টিং অপারেশনটাকে একটা নির্দিষ্ট ন্যারেটিভ দিয়ে ভারতীয় জনতা পার্টিকে খণ্ডন না করতে পারলে এটা কিন্তু বুমেরাং হবে ভারতীয় জনতা পার্টির কাছে। সন্দেশখালি যে ওয়েভ তৈরি করেছিল, এমন একটা সময় আসবে সন্দেশখালি নিয়ে বলতে শুরু করলে শুধু তৃণমূলের কথাই আসতে হবে। এইগুলো তৃণমূলের চক্রান্ত, তৃণমূলেই এটা হয়তো আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে করা হয়েছে বা ডিপ ফেক, অধুনাই শব্দটা খুব ব্যবহার হচ্ছে। এক এক দিন এক এক রকম বয়ান দিচ্ছে, কিন্তু যা হবার ততক্ষণে হয়ে গেছে এবং গোটা রাজ্য জুড়ে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে সন্দেশখালিকে কেন্দ্র করে যে তাতে এখন নির্বাচনে ডিভিডেন্ড তোলার জন্যে বলা যায় তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে যেতে শুরু করেছে। যদি এই কথাটা বলি তাহলে অনেকেই বলবেন আপনি কি বিরাট পোল বিশেষজ্ঞ না সেফোলজি। এখানে সেফোলজির প্রশ্ন নেই, যা যা বলছে স্ট্রিমিং হচ্ছে। আপনারা অনেক সময় তো বলেন যে আপনারা আর্কাইভ থেকে লাইব্রেরি থেকে চালিয়ে দেখান কি বলেছি না বলেছি। আমিও পাল্টা বলছি যে এগুলো সবই কিন্তু থাকবে ফেসবুকে স্ট্রিমিং হচ্ছে, আজকেও স্ট্রিমিং হচ্ছে। আপনারা সেখানে মতামত জানাবেন, ফোনে যারা অংশগ্রহণ করছেন তারাও করবেন, বিতর্কেও যাব। সন্দেশখালি নিয়ে ঝড় চলছে রীতিমতো এবং তার মধ্যে আজকে গভর্নর সিভি আনন্দ বোস যে ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন একজন মহিলা, সেই ফুটেজ তিনি দিয়েছেন। সামান্য ফুটেজ, কিন্তু সেই ফুটেজটা থেকে এমনিতে বোঝা যাবে না সংবাদ মাধ্যমে, কিন্তু দীর্ঘক্ষণ ফুটেজ দেখানো হয়েছে। সাংবাদিকরা অনেকেই যারা গিয়েছিলেন, ক্যামেরাম্যানদের অ্যালাউ করা হয়নি সেখানে, কিন্তু সাংবাদিকরা ছিলেন এবং সেখানে বহু ফুটেজ দেখানো হয়েছে। তার থেকে ঠিক নির্দিষ্ট কি বেরিয়ে আসছে আমার কাছে এটা ক্লিয়ার নয়, কারণ আমি তো নিজে ফুটেজ দেখিনি। যেটুকুনি ফুটেজ দেখতে পাচ্ছি তাতে আমার কাছে ধারণা ক্লিয়ার হচ্ছে না। আপনাদেরকেও দেখাবো, আপনাদের যদি ক্লিয়ার হয় আপনারা নিশ্চয়ই ফোনে জানাতে পারেন। এই সমস্ত বিষয়ে আসবো, কিন্তু তার আগে একটু আমি দেখে নেব ঠিক কী কী প্রশ্নগুলোকে কেন্দ্র করে আজকে আমাদের বিতর্ক আবর্তিত হবে। আপনারা ফোন করবেন, একটু বলবো প্রোগ্রাম কন্ট্রোল রুমকে যে আপনারা একটু দেখে দিন সন্দেশকালের নাম শুনতেই গালাগালি শুভেন্দুর। গতকাল গালাগালি বেরিয়ে গেছে, তার কারণ দূর থেকে মহিলারা মাইকে স্লোগান দিচ্ছিলেন। জনসভা সেরে ওঠানোর সময় একটা গালাগালি তিনি প্রয়োগ করেন, যেটা কার্যত গালাগালি, কিন্তু কেন এরকম মেজাজ হারাচ্ছেন শুভেন্দু অধিকারীর মতো একজন দক্ষ বর্ষিয়ান নেতা? এই প্রশ্নটা অনেকের মধ্যেই একটা আসছে এবং তৃণমূল তৎক্ষণাৎ এটিকে নিয়ে ভাইরাল করতে শুরু করে। রাজভবনের সিসিটিভির ফুটেজে কি বোঝা গেল? ফুটেজ নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। এ বিষয়টা নিয়ে একটা প্রশ্ন আমাদের থাকছে এখনও, এবং তার সাথে যে সন্দেশখালি কাণ্ডে ব্যাকফুটে বিজেপি প্রশ্ন রাখলাম, তার কারণ বিতর্ক হবে আজকে এইকে কেন্দ্র করে। আমি সন্দেশখালি নিয়েই প্রথমে আসব। সন্দেশখালিতে আরেকটি ভিডিও নিয়ে শোরগোল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে
নির্যাতিতদের নিয়ে প্রশ্ন তোলেন এরা হঠাৎ করে রাষ্ট্রপতি ভবনে এবং সেই ফুটেজটা পাওয়া গেল। এই ভিডিওর অবশ্য সত্যতা আমরা যাচাই করিনি, আর প্লাস নিউজের কাছে, কারণ অনেকেই ভিডিওগুলো তারা তুলছেন, বিভিন্ন জায়গা থেকে এগুলো আসছে আমাদের কাছে। যেহেতু সংবাদ মাধ্যম হিসাবে যা যা ঘটছে সংবাদ তুলে ধরা আমাদের কাজ, এই ভিডিও সত্যতা আমাদের নয়, এটা আমাদের তোলা নয়। ভিডিওতে সন্দেশখালীর 3 মহিলার অভিযোগ সন্দেশখালীর বিজেপি নেতা অনুপ দাসের বিরুদ্ধে। পাল্টা সরব অনুপ দাস, অর্থাৎ এখন হচ্ছে দশচক্রে ভগবান ভূত শুনেছিলাম, এখন পুরো যেন এদিক ওদিক গলিতে গিয়ে কোন অন্ধাগলিতে গিয়ে দাঁড়াচ্ছে, আমরা সেটাকেই ট্র্যাক রাখছি। নিউজের ভাষায় বলে প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে। চলুন প্রতিবেদন দেখব। এই মুহূর্তে আমরা আছি, ভয়ে আছি। আমরা চাই মাম্পির শাস্তি হোক। আমাদের যেভাবে ফাঁসিয়েছে মিথ্যে কেসে, আমরা এই মিথ্যে কেস থেকে আমরা মুক্তি চাই, বা মাম্পির শাস্তি হোক। সন্দেশখালীতে মহিলারা নির্যাতিতা হয়েছেন, এই অভিযোগে বারে বারে সভা থেকে সরব হন বিজেপির নেতা নেত্রীরা। সামনে এসেছে বিতর্কিত ভিডিও, তবে সেই ভিডিও নাকি পুরোটাই মিথ্যে, এমনটাই অভিযোগ করছেন সন্দেশখালীর বাসিন্দা নিয়তি মাইতি ও মিতা মাইতি। জব কার্ডের টাকা পাওয়ার জন্য সাদা কাগজে তাদের থেকে সই করানো হয় দাবি করেন নিয়তি মাইতি। তবে তার সঙ্গে ধর্ষণের কোনো সম্পর্ক নেই বলে পরিষ্কার করে জানান তিনি। জাতীয় কমিশন এসেছিল, মহিলা কমিশন এসেছিল, মাম্পি আমাকে ডেকেছিল, বলে এখানে সবাইকে আসতে হবে। তাই আমি গেছি, যেতে ওরা সবাই ডেকে নিয়ে থানায় গেল। থানায় গিয়ে সেখানে ওরা সব মিটিং টিটিং করে সে লোক যখন বেরিয়ে চলে যায়, তখন এরা আমাকে একটা সাদা কাগজ দিল। দিতে সেই কাগজটা আমাকে সই করতে বললো, আমি সই করে দিলাম। এইবার বলছে তোমার কি অভিযোগ আছে বলো। তা আমি বললাম যে আমার কোনো অভিযোগ নেই, কারোর সাথে কোনো আমার শত্রুতা নেই, আমার সাথে কারোর অভিযোগ নেই। আমি বললাম যে আমার কোনো অভিযোগ নেই, কারোর সাথে কোনো আমার শত্রুতা নেই, আমার সাথে কারোর অভিযোগ নেই। আমার একটাই অভিযোগ যে আমার স্বামী বা আমার ছেলে, আর আমার যে ছোট ছেলে গাড়ি চালায়, আমিও ভোটের সময় রান্না বান্না করেছি, সেই টাকা পয়সাগুলো দেয়নি। সেই টাকা পয়সাগুলো যেন আমাদের ব্যবস্থা করে দেয়, আর কেউ আমাদের সঙ্গে নোংরাও ব্যবহার করেনি। আমাদের এইটুকুই অভিযোগ। তাই এই নোংরামগুলো কে করলো, কে বা লেখলো, আমি তো এগুলো করিনি। বিষয়টা হয়েছিল, ওদেরকে মহিলা কমিশন এসেছিল একদিন 19 তারিখে, সেই দিন ওদেরকে ডেকে নিয়ে এসেছিল অভিযোগ জানানোর জন্য। থানায় নিয়ে এসে ওদেরকে একদম সাদা কাগজে সই করে নিয়েছিল, নিয়ে ওরা নিজেদের মতো কেস সাজিয়ে কেস ফাইল করে দিয়েছে। তারপরে 7 দিন পর পুলিশ যখন যায় নোটিশ নিয়ে, তখনই আমরা জানতে পারি যে আমার শাশুড়ি, কাকি শাশুড়িরা কেস করেছেন। আমরা তো শুনে অবাক হয়ে গেছি, যেটা কি করে হয়, উনি তো এসব কেস করতে যাননি আর যাবেন না। পিয়ালি দাস ওরফে মাম্পি দাসের বিরুদ্ধে অভিযোগ করেন গ্রামবাসীরা। পিয়ালি দাসের শাস্তিরও দাবি করেন তারা। মিথ্যা অভিযোগ বলে পাল্টা দাবি বিজেপি নেত্রী পিয়ালি দাসের। নিয়তি মাইতি এবং তার বুথ সভাপতির ওয়াইফ তপতি মাইতি অভিযোগটা করছেন। তো এটা তো 19 তারিখের ঘটনা। রেখা শর্মা ম্যাডাম 19 তারিখে এসেছিলেন, তাহলে 3 মাস পরে কেন এটা হচ্ছে? 3 মাস পরে কেন এই অভিযোগটা দেওয়া হচ্ছে? এটা দেওয়ার হলে আগেই দিতে পারতেন। এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে। এই কমপ্লেন যেটা হয়েছিল এটা থানার ভিতরেই হয়েছিল, পুলিশের পুলিশের দায়িত্বে সামনেই এগুলো হয়েছিল, আর সিসিটিভি ক্যামেরার সামনেই এগুলো হয়েছিল। ওনারা যা মুখে বলেছেন সেইগুলোই রেখা শর্মা ম্যাডামের যে টিম এসেছিলেন তারা লিখেছেন। নিয়তি মাইতির অভিযোগের ভিত্তিতে পিয়ালি দাসকে সন্দেশখালী থানায় ডেকে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে বৃহস্পতিবার রেখা পাত্রর সঙ্গে নমিনেশন জমা দিতে যান মাম্পি দাস। সেখানেই ভাইরাল ভিডিও সম্বন্ধে প্রশ্ন করায় তিনি কার্যত রেগে যান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন ভিডিওটি অনেক পুরনো। শ্যাম বিশ্বাস ও সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আর+ নিউজ। আরও একটি প্রতিবেদনকে সঙ্গে নেব। সন্দেশখালী নিয়ে তরজায় রয়েছে বিজেপি তৃণমূল। টাকার বিনিময়ে সন্দেশখালীর মহিলাদের সম্মান নষ্ট করার পরিকল্পনা করছে বিজেপি।
মন্তব্য করেছেন তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূলের বিরুদ্ধে পাল্টা সরব সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। শুনবো। দেখুন, এইটা হচ্ছে বিজেপির কালচার। বিজেপি কখন কি করবে, কার কাছে টাকা নেবে, কখন অভিনয় করবে, কখন অভিনয় সাজাবে, অভিনেতা সাজাবে, অভিনেত্রী সাজাবে, এ বলা মুশকিল। এদের কোনো সংগঠন নেই। এরা আসলে পয়সার বিনিময়ে রাজনীতির ময়দানে লড়াই করতে চাইছে। আমি বলছি, সন্দেশখালীর মহিলাদের 2000 টাকা প্যাকেটে পকেটে গেছে, তার লিস্টও আছে। এবং আজকে দাঁড়িয়ে বলছি, অনেক মিডিয়া সেই দিন পাত্রপাড়ায় রাত্রি যাপন করেছে, মদ মাংস খেয়েছে এবং পাত্রপাড়ার মহিলাদের এই নাটকের ময়দানে নামিয়েছে। তারও প্রকাশ হবে আস্তে আস্তে, ধীরে ধীরে। অপেক্ষা করুন, দেখুন। সন্দেশখালীর মহিলারা অত সস্তা নয়। তৃণমূল সন্দেশখালীর পাপ ঢাকার জন্য অনেক কিছু করে, নতুন কিছু নয়, আরো অনেক কিছু দেখবেন। আমরা এর আগে বীরভূম জেলাতেও দেখেছি যে বাবা খুন হয়েছে, ছেলে বলেছে যে তৃণমূল কংগ্রেসের হামলায় বোমে অনুব্রত মণ্ডল বোম মেরে বাবাকে মেরেছে। সেই ছেলে পরবর্তী সময় চেঞ্জ হয়ে গেছে, বলেছে না আমি এই কথা বলিনি। এরকম বিভিন্ন অপপ্রচার করছে। এমনকি কোনো গ্রুপে ফেক ভিডিও, ধরুন অমিত শাহজির ভিডিও লাগিয়েছে, ভয়েসটা এআই দিয়ে করা। মানুষকে আমি অনুরোধ করব, এই সব ফেক ভিডিওতে বিভ্রান্ত হবেন না। রেখা পাত্রর মতো একজন দলিত পরিবারের, তফসিলি পরিবারের গরিব মেয়েকে পিসিআর ভাইপো এত ভয় পাচ্ছে, এটাই সবচেয়ে বেশি আমাদের কাছে গর্বের। 13 বছর মুখ্যমন্ত্রী করার পরে 2000 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে জমা করার পরে, এত বড় বড় 5 তলা 7 তলা পাকা বাড়ি করার পরে, 4টে হেলিকপ্টার, 2টো চার্টার ফ্লাইট কেনার পরে একটা গরিব বাড়ির মেয়েকে ভয় পাচ্ছে। এটি ফেক ভিডিও। ভারতীয় জনতা পার্টি একদম এটার মধ্যে স্টিক করে রয়েছে এবং মানুষ যাতে এতে বিশ্বাস না করে সেই ব্যাপারে আহ্বান জানিয়েছেন সুকান্ত মজুমদার। এখন এইটাকে নিয়ে নির্বাচনী তরজা এবং পাল্টা বক্তব্য, বাংলার সম্মানহানি করা হয়েছে মাত্র 2000 টাকার বিনিময়ে। তৃণমূল কংগ্রেস জোরদার প্রচার এটাকে নিয়ে করছে এবং পক্ষান্তরে সন্দেশখালী জুড়ে কিন্তু একটা টানাপোড়েন চলছে এবং যা পরিবেশ পরিস্থিতি, তাতে একটা ক্রসফায়ারের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর বক্তব্য, রেখা পাত্র দলিত বলে তাকে অবজ্ঞা অপমান করা হচ্ছে। এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বিতর্কে যাব। কৃষাণু মিত্র রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। কৃষাণু মিত্রকে স্বাগত জানাচ্ছি। ভার্চুয়ালি আমাদের সঙ্গে কৃষাণু মিত্র রয়েছেন সুবল সর্দার, লেখক এবং প্রাবন্ধিক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। সন্দেশখালী নিয়ে ধারাবাহিক প্রবন্ধ তিনি বিভিন্ন পত্রপত্রিকাতে লিখে গেছেন। এবং প্রসেনজিৎ ঘোষ রয়েছেন ভারতীয় জনতা পার্টি, তিনি আমাদের সঙ্গে যোগদান করছেন। আমি একটু যাব কৃষাণু মিত্রর কাছে। কৃষাণু, প্রথম হচ্ছে রেখা পাত্র, সন্দেশখালী। এটা ঠিক কথা যে সন্দেশখালী আসার পর গোটা দেশ জুড়ে যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এতে তৃণমূলের কাছে এটা একটা ছিল মরণবাচন একটা লড়াইয়ের মতো। তার কারণ হচ্ছে এইটাকে কেন্দ্র করে একটা ওয়েভ তৈরি হয়েছিল এবং সন্দেশখালী হয়ে যাবার প্রায় প্রধানমন্ত্রী অমিত শাহ, বিজেপির তাবড় নেতাদের মুখে বারবার সন্দেশখালী নির্যাতিতাদের কথা উঠে এসেছে। স্টিং অপারেশন পরবর্তী অধ্যায়গুলোতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির সাপেক্ষে সুকান্ত মজুমদার বলছেন এটি ফেক ভিডিও, মানুষকে বিশ্বাস করতে বারণ করছেন। এটি যে ফেক নয়, সেই সাপেক্ষে কি বলবে কৃষাণু মিত্র? দেখো সুজিত দা, প্রথম কথা বলি যে সন্দেশখালীতে অনেক রকম অভিযোগ উঠেছে। তার মধ্যে আমরা দলীয়ভাবে তদন্ত করেছি এবং সরকার প্রশাসনিকভাবে তদন্ত করেছে। জমি সংক্রান্ত বেশ কিছু অভিযোগ, মানে আমি লাস্ট যখন সংখ্যাটা আমার মনে পড়ছে 300 কাছাকাছি সংখ্যাটা ছিল। জমি সংক্রান্ত যেই অভিযোগগুলো ছিল, মূলত জমির চরিত্র বদল, জমিতে মানে কারোর জমি অন্য কেউ সেটাকে ভোগ করছে, জমির মানে মালিকানা বদল, কোনো মালিকের এরকম যারা
কয়েকজনকে তদন্ত করে তারা এই জমিগুলো অনেক ক্ষেত্রে দিয়েছে, অনেক ক্ষেত্রে প্রক্রিয়া করা হয়েছে, আইনি জটিলতায় কাজটা ধীমে তালে চলছে, আশা করি ধীরে ধীরে সেইগুলো পুরা। এটা যেরকম একটা, অপরদিকে এই একটা দুটো অভিযোগ বা জমি সংক্রান্ত বা কোথাও কিছু কাউকে হুমকি দেওয়া, এটাও থাকতে পারে, স্বীকার করছি, কিন্তু এটাকে একটা অন্য মাত্রা দেওয়া দিয়ে এই বেছে বেছে হিন্দু মহিলা, সুন্দর দেখতে, শাহজাহান বাহিনী, শাহজাহান মানি মুসলমান বোঝাই যাচ্ছে, এই যে এটা একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে, এটা কিন্তু প্রথম দিন থেকে আমরা যারা রাজনৈতিক কর্মী, তৃণমূল কংগ্রেস করি, বা আমরা বাংলার যারা নিবাসী, আমরা বাংলার যারা নাগরিক, আমাদের অনুভূতিতে আঘাত দিচ্ছে। তার কারণ হচ্ছে আমরা বাংলার মাটিতে মাতৃশক্তির আরাধনা করি, আমাদের ভারতবর্ষের একমাত্র গর্বের এক মহিলা মুখ্যমন্ত্রী আছে, আমাদের সরকার বিগত 12-13 বছর ধরে আমাদের সরকারের প্রধান যে বিন্দুতে সরকার কাজ করছে, সেই প্রধান বিন্দু হচ্ছে মহিলা সশক্তিকরণ, মহিলাদের হাতে তাদের বেশি করে ক্ষমতায়ন, সে রাজনৈতিক ক্ষমতায়ন, সামাজিক ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন, তো এই বিন্দুগুলোকে বারবার আঘাত করা হয়েছে। তো আমরাও প্রথমে একটু বিচলিত ছিলাম যে এটা কি করে হয়ে গেল, এরকম জমি সংক্রান্ত বিবাদের থেকে যে বেছে বেছে, এবং দেখুন তাদের জমি নিয়ে কিন্তু বিজেপি এক দুটো জায়গায় সে জোড়াতালি দিয়ে বা নিমরাজি হয়ে অভিযোগ করা, তাদের অভিযোগের মেন কেন্দ্র ছিল হিন্দু মহিলা, বেছে বেছে তাদেরকে নিয়ে যাওয়া, সুন্দর দেখতে এবং মুসলমান একজন নেতৃত্বের নাম করে এটা করা হয়েছিল। তার মানে তারা কোন জায়গায় ন্যারেটিভটা নিয়ে যাচ্ছে তারা ভাবুন। তাই এটা নিয়ে বেশি তারা যখন এটা সারা ভারতবর্ষে একটা মেকি, একটা মিথ্যাকে প্রচার করে বাংলাকে অপমান, বাংলাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করলেন, ন্যাচারালি অনেক সেখানে তার সত্যিটা জানার চেষ্টা করেছে, দলীয়ভাবে যেরকম স্বাধীনভাবে বাংলা। বেশ, কৃষাণু, একটু অডিও সমস্যা হচ্ছে, একটু অডিওটা একটু ক্ল্যারিটি কিভাবে করা যায় একটু দেখে নাও। আমি আসবো আবার তোমার কাছে, আমি একটু সুবলবাবুর কাছে আসবো। সুবলবাবু, এই যে সন্দেশখালি নিয়ে যা যা কৃষাণু বলল, এটা তো ঠিক কথাই যে মুদ্রা ব্যাপার, জমি সংক্রান্ত ব্যাপার, ল্যান্ড অকুপাই করা, গ্র্যাব করা। আপনি জানেন যে পশ্চিমবঙ্গে একটা সময়, আপনি দীর্ঘকালীন রয়েছে পশ্চিমবঙ্গে, একটা সময় এরকম জোরদারদের জমি দখল করে লাল পতাকা পুঁতে দেওয়া হতো, যার নাম পরবর্তী ক্ষেত্রে এরকম দখল করা হতো, পরবর্তী ক্ষেত্রে অপারেশন বর্গা হয় 1977-78 সালে ক্ষমতায় আসার পর। তারপরে একটা দেখা গেল হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে যে এই বিশেষ করে নদী সংক্রান্ত এলাকায় লোনা জল ঢুকিয়ে দিয়ে চাষের জমিকে মাছের ভেড়িতে রূপান্তরিত করা, গোটা বিস্তীর্ণ জায়গা জুড়ে অসংখ্য মাছের ভেড়ি। এই অবধিও ঠিক ছিল, তার কারণ শাহজাহান সে কর্মাধ্যক্ষ ছিল মৎস্য বিভাগে, জেলা পরিষদে। কিন্তু এই ঘটনার টার্ন অ্যান্ড টুইস্টটা হচ্ছে এই জায়গায় যে পিঠে পুলি জন্যে সুন্দরী মহিলাদের রাত্রিবেলা ডেকে পাঠাতো শাহজাহান বাহিনী, শাহজাহানের নামেই পরিষ্কার। এটা তো মারাত্মক একটা মেরুকরণের প্রক্রিয়া, এটা যেটাকে একটা স্টিং অপারেশনের প্রয়োজনীয়তা হয়তো ছিল, যারা মনে স্টিংটা করেছেন, কারণ তৃণমূল জানি না যে অফিসিয়ালি তো এই স্টিং অপারেশনে তারা নেয়নি, প্রেস কনফারেন্স হয়েছে অবশ্যই এই নিয়ে, তৃণমূল বারবার স্টিং অপারেশনটাকে হাতিয়ার করেছে। কারণ এরকম একটা জায়গা থেকে কোথাও কি ভারতীয় জনতা পার্টি একটু নেতৃত্ব কোথাও কি একটা মেজাজ হারাচ্ছেন? আপনি কয়জনের বাইট শুনলেন সেখানকার মানুষের, শুভেন্দু অধিকারী গতকাল মেজাজ হারাচ্ছেন, এই ঘটনাটা কিসের ইঙ্গিত দিচ্ছে? দেখুন, আমি বলছি শাহজাহান বানে উনি যেটা বললেন যে মুসলিম বলে, আমি মুসলিম হিন্দু পাচ্ছি না। এখন ব্যাপারটা হচ্ছে সিপিএম যেটা করতেন, যেটা অপারেশন বর্গা হচ্ছে অর্গানাইজভাবে করতেন এবং খুব মারাত্মক ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন সুন্দরবনে যদি আপনি গিয়ে থাকেন দেখবেন পুরো নোনা জল, জমি পরিবর্তন হয়ে গেছে, যেটা বাদাবন বলছি পরিবর্তন হয়ে গেছে। আপনারা তো জানেন, সাংবাদিকতার কাজ করছেন, চন্দন বসু যে মাছ চিংড়ি চাষ করছেন ওই সুন্দরবন এলাকা, ওই নদী দখল করে করছেন। সিপিএম যেটা করেছে সেটা ভাষা প্রকাশ করা যাবে না, অর্গানাইজ এবং বিভৎসভাবে করেছে, যার ফলে আমরা তো সিপিএমকে তাড়িয়ে দিয়েছি।
নতুন সরকার এসছে, নতুন সরকার আমাদের স্বপ্ন দেখেছে, কিন্তু সেই স্বপ্ন কেন সফল হবে না? এই শাহজাহান বাহিনীর কথা বলছি, আমি হিন্দু মুসলিম বাঁচছি না। এখন মমতা ব্যানার্জি নিজেই বলেছেন, মাননীয়া বলেছেন যে ওখানে জায়গা জমি দখল হচ্ছে। এই দখল হবে কেন? আমাদের সরকার রয়েছে, প্রশাসন রয়েছে, দখল হবে কেন? শুধু তাই না, ওখানে খুনের রিপোর্ট রয়েছে, শাহজাহানের বিরুদ্ধে একাধিক খুনের রিপোর্ট আছে, অস্ত্র পাওয়া গেছে। তাহলে আমরা যা দেখছি যে অস্ত্র পাওয়া গেল, খুন হলো, জমি চুরির পরিবর্তন হয়ে গেল, এরপরে তো মহিলাদের বা বলছে যে নাকি ওরা ওই রাতেবেলা ডাকতো, এগুলো দেখুন। এটা একটা ঘটনা আমি কি বলি, কোনো একটা ছেলে মেয়ে ধরুন একটা কোনো প্রেমিকা হোটেলে উঠলো আর পুলিশ তাদের ধরে নিল। কেন ধরে নিল? এরা কোনো ব্যাখ্যা নেই, ওরা ধরে নিল। কিন্তু এখন যে ব্যাপারটা হলো, সে যে গভর্নমেন্টকে টাকা দিয়েছে, সে ট্যাক্স দিয়ে একটা হোটেলে উঠেছে, পুলিশের মনে হলো আমি ধরে নেবো, অতএব ওরা কী না কী করছে। এখন এটা এরকম ব্যাপার হতো আনুমানিক ভিত্তিতে রাতেবেলা কী হতো আমরা প্রকাশ যদি যতক্ষণ না জানতে পারবো, এই আনুমানিক ভিত্তিতে এ একটা করছে, ও একটা করছে, এই আনুমানিক ভিত্তিতে আমাদের চলছে। এখন রাজনীতি ভোট এসে গেছে, নির্বাচন তর্জা তো চলবে। এখন বঙ্গের একটাই কেন্দ্রভূমি, সেটা হলো আমাদের সন্দেশখালী, আর একটাই নেতা হচ্ছে রেখা পাত্র। আমার খুব ভালো লাগছে যে রেখা পাত্র নিয়ে এত টানাটানি কেন। আমাদের তো পুলিশ জানানো উচিত যে একটা প্রত্যন্ত গ্রামের মেয়ে সেখানে দাঁড়িয়েছে। এবং শুধু তাই না, নরেন্দ্র মোদী চেয়েছিলেন যারা মহিলারা বেশি করে ভোটে আসুক। মমতা ব্যানার্জি তো অলরেডি বেশি মহিলা প্রার্থী ছিল, অর্থাৎ এটা তো আনন্দের ব্যাপার। এবং ভোটটা কেন আমাদের হিংসায় পরিণত হচ্ছে আমি বুঝতে পারছি না, কেন এটা আনন্দের উৎসব হচ্ছে না আমি জানি না। এই ভোট তো সন্তোষজনক হতে পারে, মানুষের তো ভক্সি পপুলার ভক্সি ডাই, জনগণের ইচ্ছাই ঈশ্বরের বাণী। এখন সেই ঈশ্বরের বাণীটাকে যদি বিকৃত করতে, যদি এখন বিভিন্ন নেতারা যদি তর্জমা বিকৃত করছে, প্রসেনজিৎ বাবু, তৃণমূল কংগ্রেস বলছে যে এই ঘটনা কেন ঘটাতে হয়েছিল সেই সম্পর্কে তারা বলতে গিয়ে বলেছে যে সব ঠিক হয়েছিল, জমি দখল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে রয়েছেন, কিন্তু শেখ শাহজাহান বাহিনী, তারপর হচ্ছে সুন্দরী মহিলা রাতের বেলা পিঠে স্টিং অপারেশন করতে, তারপরে এক একজন এক একটা কথা। এখন সুকান্তবাবু আজকে যেটা বলছে এটা ফেক ভিডিও, জনগণকে বলছেন বিশ্বাস করবেন না। আর শুভেন্দু অধিকারীর বক্তব্য, তিনি প্রথমে বলেছিলেন এটা এআই, পরে বলেছিলেন এটা ডিপ ফেক, আজকে বলেছেন রেখা পাত্র দলিত বলে ওকে টার্গেট করা হচ্ছে। দেখুন, আমি তো বুঝতে পারছি না তাহলে কোনটা ধরবো। দেখুন, তৃণমূলের নীতি বলে তো কিছু নেই, এটা লোকসভার ভোট, ওদের দুর্নীতিটাই হচ্ছে আসল নীতি, সেটাকে ঢাকতে হবে। না আছে শিল্পনীতি, ওরা বলেছে কোথাও যে এই রাজ্যে এসিজেড থাকবে, আসবে কি হবে কি না? ওরা কি বলেছে বিদেশ নীতি কী হবে? ওরা কি বলেছে স্বাস্থ্যনীতি কি কিছু হবে? দিদি নাকি প্রধানমন্ত্রী হবে, অথচ এই রাজ্যে সার্ভে আমরা দেখেছি তিনি তৃতীয় পজিশনে রয়েছে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার প্রশ্নে 19% পেয়ে। আর এই যে ভিডিওর কথা, সেখানে আমরা কি দেখছি, আমরা বলছি সন্দেশখালী নিয়ে গিয়ে খুব বেশি হলে মণিপুর আসতে বলে, তাই বলে আপনি বিদেশ নীতিতে চলে যাবেন? তৃণমূলের আছে কি না? তৃণমূলের কি আছে? ভোট তো এটা দিল্লির সরকার করার ভোট, এটা তো পাড়ার পঞ্চায়েত ভোট নয়। আজকে যদি না শাহজাহান অভিযুক্ত হলো, অনেকে বলছেন প্রমাণিত নয়, ঠিক আছে, তা বহিষ্কার করলেন কেন? পার্থকে বহিষ্কার করলেন কেন? তো তৃণমূল থেকে দল থেকে যে বহিষ্কার, আপনারা সাসপেনশন তুলে দিন, তুলে নিয়ে বলুন না উনি আমাদের সুপুত্র, উনি সততার প্রতীক, মমতার সম্পর্কে যেটা বলেন না, ওনাকে নিয়ে মঞ্চে মঞ্চে নির্বাচন করান, যে ওনাকে দেখে বাংলার মা বোনেরা বুঝবেন রাতে পিঠে করতে ডাকতে তৃণমূলের নেতারা ডাকলে যাবে কিনা। শুনুন, মহিলাদের এখন যে আইন আছে সেই আইন অনুযায়ী মহিলাদের দিকে কেউ যদি বক্র দৃষ্টিতে দেখে, মহিলাদের রাতে ডাকে, আজকে 542টার মতো এফিডেভিট হয়েছে মহিলারা, একটা দুটো ঘটনার কথা বলা দেখানো হলো। আজকে তো এই ভিডিওর সত্যতা, মানে আজকে তো এটা প্রমাণিত। আজকে রেখা পাত্রের সাথে যার বিরুদ্ধে মাম্পি দাস, তাকে অনেকেই প্রশ্নটা করেছে, অনেক মহিলা বলেছেন ক্যামেরার সামনে, তারা বলছেন যে সাদা কাগজে লিখে নিয়ে গেছে 100 দিনের কাজের বলে, তারপর ওটা এফআইআর হিসাবে ঘর দেবে বলে ওখানে চলছে। আজকেও বারাসাতে নমিনেশন ছিল, বসিরহাটের সন্দেশখালী স্টিং অপারেশন বলতে কি বোঝেন আপনি? তো একজন বরিষ্ঠ সাংবাদিক, যে র ভিডিও থাকবে, যেখানে আপলোড করা হয়েছিল ইউটিউবে, সেখানে আগে পরে কোনো ভিডিও ছিল না। 1, 2 হচ্ছে 32 মিনিট 4 সেকেন্ডের ভিডিও, সেখানে
একটা 50-55 গিয়ে জাম করে 12:59 চলে আসছে। এটাকে এডিটিং বলে, এডিটিং বলে, এটা তো বোঝা যাচ্ছে। এডিট তো থাকে, মানে এডিট করছে, এই যে এটাকে বলে কম্পোজিট ফ্রেম, তারপরে চলে আসবে ক্লোজে, এটাকে এডিট বলে। রাজ্যের এজি কোর্টে গিয়ে বলেছে 42টা অভিযোগ আছে, তাহলে বাকি 41টা কোথায়? আপাতত আইনজীবী বলেছে হাইকোর্টে গিয়ে স্টিং অপারেশন বলতে গিয়ে আপনার ক্লোজ আপে হলো, তারপর মাঝে হচ্ছে ফুল শটে ছিল, এখন আমাকে ক্লোজ আপে দেখা যাচ্ছে প্যানেল প্রডিউসার শিলাদিত্য। এডিট তো হবেই, ম্যানিপুলেশনস এডিট, কিন্তু হচ্ছে এটা সত্য। ফেক মানে হচ্ছে গোটাটাই ফেক। কি ফেক সেটা করতে গিয়ে আপনি যে রাজনৈতিক ন্যারেটিভটা দিলেন, নিশ্চয়ই সেখানে রয়েছে যে ইস্যুটাকে একটা অন্য দিকে আপনি নিয়ে যেতে চাইছেন, যে তৃণমূলের ইস্তেহার নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, তাদের অভিমুখটা কোন জায়গা থেকে, যেটুকুনি বুঝলাম। বিতর্ক চলছে, বিতর্কে প্রথমার্ধ শেষ হলো, দ্বিতীয়ার্ধে আসবো, একটি বিরতি নেওয়ার রয়েছে এবং অবশ্যই প্রত্যেকে বলবেন এবং আপনাদের জন্য ফোন লাইন অন করছি, সঙ্গে থাকবেন।